সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখভালে কেন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের অন্যতম সুবিধাভোগী সালমান এফ রহমান দেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, শেখ হাসিনা পরিবারের অর্থ আত্মসাতের অন্যতম কারিগর তিনি। এমনকি দেশের ব্যবসায়ীদের জিম্মি করে সরকারের ইচ্ছামতো চাঁদা আদায়েরও অভিযোগ তার বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর নৌপথে পালাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সালমান এফ রহমানের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব তথ্য। এসব বিষয় তুলে ধরে তার সকল ব্যবসা প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগ ও পাচার করা অর্থের তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য। বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। এদিকে সদ্য পদত্যাগ করা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।